নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমার রান্নাঘরে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি হচ্ছে কাতলা মাছ কচু আর আলু দিয়ে ঝোল। তাহলে এই কাতলা মাছ কচু আলু দিয়ে ঝোল, আমরা তো কাতলা মাছ অনেক রকমভাবেই খাই, কিন্তু এই কচু আর আলু দিয়ে মাছের ঝোলটা খেয়ে দেখবে, মুখে যেন লেগে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে মাছের ঝোলটা রান্না করে ফেলি। তো এখানে মাছ নিয়েছি, দেখো আমি এখানে ওটা 8 পিস থেকে 9 পিস মাছ আছে। এবার মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেব। তো মাছগুলো এখানে ভাজা বসিয়ে দিয়ে আমি চলো তাড়াতাড়ি করে মশলাটা বেটে দিই। তো এখানে বাটনার জন্য কিন্তু আমি আর মশলাতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ইউজ করবো না। এখানে দিচ্ছি আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম, আদা, ধনে, জিরে। এখানে দিচ্ছি আমি 1 চামচ গোটা জিরে, আর দিলাম 1 চামচ ধনে, আর স্বাদ মতো লঙ্কা। এখানে আমি 6টা লঙ্কা ইউজ করছি। তো এখানে মশলাটা আমার বাটা হয়ে গেছে, আর এইদিকে মাছটাও দেখো আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছটাও কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নেব। তো মাছ তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি জল দিলাম। এবার জলের মধ্যে আলুটা আর কচুটা একটু ভালো করে ভাপিয়ে নেব। তো কচু আর আলুটাকে আমি ভালো করে একটুখানি ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার যে কচু আর আলুটা ভাপিয়ে রেখেছিলাম ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। কচু আর আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে আলুটা আর কচুটা দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম আমি কালো জিরে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। তো এখানে কিন্তু কোনো আমি গুঁড়ো মশলা ইউজ করব না। তোমরা তো দেখতেই পেলে বাটনা করার সময় আমি ধনে জিরে সব গোটা মশলা দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষাবো তেলের মধ্যে। মশলাটা এদিকে কষাচ্ছি, আর এদিকে আমি দিলাম হলুদ। এবার দেবো স্বাদ মতো লবণ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু পাতলা ঝোল হবে, মাছের ঝোল। এখানে আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তোমরা সবাই জানো রান্নার আলাদা একটা রং আসে। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখো আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলু আর কচু এর মধ্যে দিয়ে দেবো। এবার আলুগুলো আর কচুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার আমি একটুখানি জল দেবো আলু আর কচুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে দেখো আমার আলু আর কচু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে একটুখানি সামান্য ফুটিয়ে নেব মাছের ঝোলটা। এবার আমি এর ওপর থেকে গরম মশলা দেব। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেছে আমার কচু আর আলু দিয়ে পাতলা মাছের ঝোল। তো রেডি হয়ে গেছে আমার কচু আলু দিয়ে পাতলা মাছের ঝোল। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবেই তোমরাও বাড়িতে বানিয়ে খাও, আর আমাকে অতি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না যেন। আজকের মতো সবাইকে টাটা।